বন্ধুরা, চিন্তা করে দেখুন তো, যে সাম্রাজ্যের সম্রাটরা সোনার ময়ূর সিংহাসনে বসতেন, যাদের ইশারায় অর্ধেক পৃথিবী কাঁপত, সেই প্রতাপশালী মুঘল সাম্রাজ্য কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব ঠিক কোন ভুলের জন্য দিল্লি মসনদ ধুলোয় মিশে গিয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতন কোনো সাধারণ পরাজয় নয়, এটি ছিল একটি বিশাল মহীরুহের ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার মতো। 1526 সালে যে রাজবংশের গোড়াপত্তন হয়েছিল, 1707 সালে সম্রাট অরঙ্গজেবের মৃত্যুর পর সেই অক্ষতার বিশাল কাঠামোতে ফাটল ধরতে শুরু করে। প্রশাসনের অযোগ্যতা, চরম অর্থনৈতিক সংকট এবং এককের পর একক বিদ্রোহের আঘাতে 1857 সালে ব্রিটিশদের হাতে এই শাসনের চূড়ান্ত যে বিনাশ ঘটে, তাকেই ঐতিহাসিকরা মুঘল সাম্রাজ্যের পতন বলে অভিহিত করেন। এই বিশাল মুঘল সাম্রাজ্য আমরা নিচে এক এক করে আলোচনা করব। প্রথমত, সাম্রাজ্যের যে অযোগ্যতা সে সম্পর্কে আলোচনা। অরঙ্গজেবের পরবর্তী শাসকরা ছিলেন বিলাসপ্রিয় ও দুর্বল। তারা তলোয়ারের চেয়ে নাচ গান আর রাজকীয় আরাম আয়েসে বেশি ব্যস্ত থাকতেন, ফলে বিশাল ভারত শাসন করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন। অরঙ্গজেব দাক্ষিণাত্য যে ভুল করেছিলেন, ইতিহাসবিদরা একে বলেন দাক্ষিণাত্য ক্ষত। অরঙ্গজেব জীবনের শেষ 25 বছর দক্ষিণ ভারত জয়ের নেশায় পড়েছিলেন। ফলাফল কী হলো? রাজকোষ শূন্য হয়, লক্ষ লক্ষ প্রাণহানি হয়, আর সম্রাটের অনুপস্থিতিতে উত্তর ভারতে অরাজকতা উত্থান হয়। উত্তরাধিকার নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। মুঘল রাজবংশে রাজা হওয়ার কোনো নিয়ম ছিল না, তাই সম্রাট মারা গেলেই তার সন্তানেরা একে অপরের রক্ত ঝরাতেন। এতে রাজবংশের শক্তি ও ঐক্য তলে তলে ক্ষয়ে যাচ্ছিল। জায়গিরদারি ও মনসবদারি সংকট। মুঘল শাসনের মেরুদণ্ড ছিল জায়গির প্রথা, কিন্তু শেষ দিকে ভালো জমি কমে যাওয়ায় রাজকর্মচারীদের মধ্যে কাড়াকাড়ি ও দুর্নীতি শুরু হয়, যা পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দেয়। বিলাসবহুল জীবন ও শূন্য রাজকোষ। শাহজাহান যে পরিমাণ অর্থ তাজমহল এবং ময়ূর সিংহাসন বানানোর জন্য ব্যয় করেছিলেন, তার বোঝা টানতে টানতে মুঘল অর্থনীতি হাঁপিয়ে পড়েছিল। পরবর্তীকালে যুদ্ধগুলো রাজকোষকে পুরোপুরি দেউলিয়া করে দিয়েছিল। 6 নম্বরে, সেনাবাহিনীর অবক্ষয়। মুঘল সেনাবাহিনী একসময় আধুনিক হলেও সময়ের সাথে সাথে তারা পুরনো রণকৌশল আঁকড়ে ধরে থাকতেন। বিপরীতে মারাঠা বা ব্রিটিশদের গরিলা যুদ্ধ, যখন উন্নত প্রযুক্তির কাছে মুঘল সেনারা টিকতে পারেনি। ভুল ধর্মীয় নীতি ও বিদ্রোহ। অরঙ্গজেবের জিজিয়া কর প্রবর্তন এবং কট্টর নীতি অনেক প্রজাকে ক্ষুব্ধ করেছিল, ফলে রাজপুত, শিখ এবং জাটরা মুঘলদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। মারাঠাদের উত্থান। ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠারা মুঘলদের নাভিশ্বাস তুলে নিয়েছিল। তাদের লাগাতার আক্রমণ মুঘল সাম্রাজ্যের দেওয়ালগুলো ধসিয়ে দেয়। নাদির শাহের ভয়ঙ্কর আক্রমণ। 1739 সালে পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করে সব সম্পদ লুণ্ঠন করেন এবং ঐতিহাসিক ময়ূর সিংহাসন নিয়ে যান তিনি। এই ঘটনাটি বিশ্বকে জানিয়ে দেয় যে মুঘলরা এখন কেবল নামেই রাজা, কাজে নয়।
দ্রুত ব্রিটিশদের আগমন। যখন মুঘলরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীর গতিতে ভারতের রাজনীতিতে ঢুকে পড়ে। উন্নত অস্ত্র ও কূটনীতি দিয়ে তারা একে একে মুঘলদের ক্ষমতা কেড়ে নিয়ে সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কোনো সিংহাসনই চিরস্থায়ী নয় যদি না তার ভিত্তি মজবুত থাকে। এই 10টি কারণের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় কমেন্টে জানান। আর এমনই ইতিহাসে রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।